এই কাজ যদি সিবিআই করতো তাহলে কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ উঠে যেত যে আমাদের পার্টির লোকেদের হ্যারাস করছে। আমি আগেই বলছি যে বেশিরভাগ সমাজ বিরোধী টাইপের লোকেরা এরা সব টিএমসির নেতা, মন্ত্রী, জনপ্রতিনিধি হয়ে গেছে এবং সেই পার্টির ঝান্ডাটা কাজে লাগিয়ে তারা সেই কাজ অপকর্ম চালিয়ে যাচ্ছে। একাধিক ঘটনা ঘটেছে, খুন, ধর্ষণ, এই ধরনের রাহাজানি বা কিডন্যাপিং যত হচ্ছে, হয় ডাইরেক্টলি তাদের নেতারা ইনভলভ হচ্ছে, নাহলে তাদের সমস্ত পিট্টুরা ইনভলভ আছে। তাই এগুলো বন্ধ হচ্ছে না। এই 50,000-এর কাছাকাছি এই ধরনের যে কেস যেগুলো এই সরকার আসার পরে হয়েছে তার একটাও সমাধান হয়নি। খুঁজতে গেলে দেখা যাচ্ছে তাদের লোকেরাই যুক্ত, সে পক্ষ থেকে আরম্ভ করে খুন, ধর্ষণ সবকিছুতে। তাই এই অপকর্ম করছে, তাদের সাহস বেড়ে যাচ্ছে। কারণ মমতা ব্যানার্জি বা তার সরকার বারবার তাদের বাঁচাবার চেষ্টা করছে, তার চূড়ান্ত পর্যায়ে আজকে আরজি করে হয়ে গেছে। অপহরণের অভিযোগে গ্রেপ্তার বারাসাত পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। বারাসাতে তাকে নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে সিআইডি। 2রা সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীর বাড়ির পার্কিং লট থেকে ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2,25,00,000 টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ। এরপর তদন্তে নামে খড়দা থানা, পরে তদন্ত হস্তান্তর করা হয় সিআইডিকে। দলবিরোধী কার্যকলাপের জন্য এবং যে কারণে ওকে গ্রেপ্তার করা হয়েছে সবকিছু মিলিয়ে ওকে দল থেকে তাড়িয়ে দেওয়া হলো, তার মানে এক্সপেল করা হলো। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস হ্যাজ এক্সপেলড দিস কাউন্সিলর। রক্ষক কিন্তু এ রাজ্যে ভক্ষক। দগদগে ঘায়ের মতন চেহারা আমাদের সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট। শিক্ষা, স্বাস্থ্য সহ ট্রেড সিন্ডিকেট সর্বত্র। যত বড় অপরাধী হবে তত বড় তৃণমূলের নেতা, যত বড় বেআইনি সম্পদ তত বড় তৃণমূলের নেতা। এটাই তো পশ্চিমবাংলায় চলছে। ভবানীপুর থানায় গিয়ে আসামি ছাড়িয়ে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। ডক্টর গড়াইকে যেভাবে 5 মিনিটের মধ্যে শাস্তি দিলেন, ডাক্তার অরুণ সিংকে যেভাবে বদলি শাস্তি দিয়েছেন, শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। ফলে এটা ক্রমশ তলায় নেমেছে। নেতা মানে একটা বাংলো থাকবে না, দুর্নীতি থাকবে না, টাকার কারবার থাকবে না, খুশি মতন চলা থাকবে না, দাপট থাকবে না। গোটা রাজনীতির, সমাজনীতির মানেটা তৃণমূল বদলে দিয়েছে। এই অপরাধীরাই আজকে নেতা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভয়াবহ পরিস্থিতি, আর সেই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গত 2 দিন ধরে বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালও তিনি গিয়েছিলেন পাঁশকুড়া এবং সেখানে গিয়ে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্তের অভিযোগ করেছেন। ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই, because it is too much, it is too much। পুরো জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। This is not for rain. Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. We have so many infrastructure and system, but I cannot tolerate, people cannot tolerate more than 5 lakh cubic water what has been released from DVC and other area. The capacity of DVC dam, it came down 36% only, so far my knowledge is concerned, from 100% to নতুন করে ছেড়েছে এই জলটা। আজ 2টা পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছেন এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে। কেন কেন্দ্রীয় সরকার ডিভিসি ড্রেজিং করবে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। কেন এটা নিয়ে বড় আন্দোলনে যেতে হবে? বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি, স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হয়েছে। মুখ্যমন্ত্রী একটু খিঁচমেরি ফটো না করে আর্মির সাহায্য নিয়ে অবিলম্বে বাঁধগুলোকে জুড়ুন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে গতবার আপনি বলেছিলেন ম্যানমেড বন্যা, 1 বছরে ম্যানমেড বন্যাকে বন্ধ করার জন্য আপনি কি করেছেন? আপনার মোদীকে সরানোর পরিকল্পনা করেছেন, এই 1 বছরে তো একবারও দেখিনি দুজনে বসে একসাথে এই ম্যানমেড বন্যা বন্ধ করার পরিকল্পনা।